বাবা, কি ব্যাপার মা? শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, মেডিসিন নিচ্ছ না, কেন মা? আমার কিছু ভালো লাগে না বাবা। মা, ভালো না লাগলে হবে? তুমি না এমনিতে অসুস্থ, টেনশন করছো না? বুঝতে পেরেছি। কি ব্যাপার অনিক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দিবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। গরিব ঘরের রাজপুত্র নাটকের 11তম পর্ব সত্যিই ছিল অসাধারণ একটি এপিসোড। এই পর্বটা শুধু একটা সাধারণ এপিসোড না, বরং পুরো গল্পের দিকটাই বদলে দিয়েছে। বিশেষ করে শেষের যে টুইস্টটা আমরা দেখেছি সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। সত্যি বলতে এই একটা সিন দেখেই দর্শকরা পুরো অবাক হয়ে গেছে। অনেকেই হয়তো এই টুইস্টটা একদমই আশা করেনি, আর এই কারণেই এখন 12তম পর্বের জন্য অপেক্ষা করা আরও কঠিন হয়ে গেছে। সবার মাথায় এখন একটাই প্রশ্ন, এবার কি হতে যাচ্ছে? গল্পটা কোন দিকে যাবে? অনেক, মেঘলা আর বৃষ্টির সম্পর্ক আসলে কিভাবে এগোবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব 11তম পর্বে কি কি ঘটেছে এবং 12তম পর্বে কি হতে পারে। শুধু তাই না, আমরা কিছু সম্ভাব্য দিক নিয়েও কথা বলবো যেগুলো হয়তো আগামী পর্বে দেখা যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলুন প্রথমে একটু 10তম পর্বের দিকে ফিরে যাই এবং পুরো ঘটনাটা একটু ভালোভাবে বুঝে নিই। 10তম পর্বে আমরা দেখতে পাই নাইট ক্লাবে মেঘলা একটা বিপদে পড়ে যায়। সে এমন একটা পরিস্থিতিতে আটকে পড়ে যেখানে তার জন্য বের হওয়া খুব কঠিন হয়ে যায়। ঠিক তখনই অনেক সেখানে উপস্থিত হয় এবং তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এই দৃশ্যটা শুধু একটা সাধারণ রেস্কিউ সিন না, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় যে অনেক এখনও মেঘলার প্রতি একটা আলাদা অনুভূতি রাখে। যদি সে সম্পূর্ণভাবে মেঘলাকে ভুলে যেত তাহলে হয়তো সে এভাবে ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে যেত না। কিন্তু এই ঘটনার পরেই গল্পটা অন্যদিকে মোড় নিতে শুরু করে। মেঘলার পরিবার জানতে পারে যে মেঘলা এখনও অনিকের স্ত্রী। এই বিষয়টা জানার পর তারা চায় মেঘলা আবার আগের জীবনে ফিরে যাক এবং অনিকের সাথে তার সম্পর্কটা ঠিক করে নিক। কিন্তু মেঘলা এখানে একেবারেই ভিন্ন সিদ্ধান্ত নেয়। সে নিজের অবস্থানে অটল থাকে এবং অনিককে সরাসরি অপমান করে দূরে সরিয়ে দেয়। এই ঘটনাটা থেকে বোঝা যায় মেঘলার ভিতরে অনেক কষ্ট এবং অভিমান জমে আছে। এদিকে গল্পে নতুনভাবে প্রবেশ করে রাতুল। সে ধীরে ধীরে অনেকের অতীত নিয়ে খোঁজখবর নিতে শুরু করে। তার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকের সত্যটা বের করা এবং সেটা বৃষ্টির সামনে তুলে ধরা। রাতুল বৃষ্টিকে ফোন করে এবং তাকে দেখা করার জন্য বলে। অনেক বিষয়টা বুঝতে পেরে বৃষ্টিকে থামানোর চেষ্টা করে। সে চায় না বৃষ্টি কোনো ভুল সিদ্ধান্ত নিক বা কোনো ভুল তথ্য জানুক। কিন্তু বৃষ্টি কৌতূহলবশত রাতুলের সাথে দেখা করতে যায়। যদিও তখনও পুরো সত্যটা তার সামনে প্রকাশ করা হয়নি, তবুও তার মনে একটা সন্দেহ তৈরি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মেঘলার ছোট রেস্টুরেন্টে অনেক, বৃষ্টি এবং মেঘলা একসাথে মুখোমুখি হয়। এই দৃশ্যটা ছিল অনেক গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ। বৃষ্টি তখন সরাসরি প্রশ্ন করে, তোমরা কি আগে থেকেই একে অপরকে চিনতে? এই প্রশ্নটা আসলে পুরো পরিস্থিতিটাকে আরও জটিল করে তোলে। অনেক তখন সত্যটা লুকিয়ে মেঘলাকে তার অফিসের একজন সাধারণ কর্মচারী হিসেবে পরিচয় দেয়। এই ঘটনাটা মেঘলার জন্য খুবই অপমানজনক ছিল, কারণ যাকে সে একসময় নিজের জীবনের অংশ হিসেবে দেখেছিল সেই মানুষটাই তাকে এভাবে অস্বীকার করছে। এই ঘটনাটা মেঘলার ভিতরের কষ্ট, রাগ এবং অভিমান আরও বাড়িয়ে দেয়। এর পরের দৃশ্যে রাতুল বৃষ্টির বাড়িতে গিয়ে অনেক এবং মেঘলার বিয়ের ছবি দেখায়। এই ছবিটা দেখানোর পরই বৃষ্টির কাছে অনেক কিছু পরিষ্কার হতে শুরু করে। এখান থেকেই গল্পটা পুরোপুরি অন্যদিকে মোড় নেয়। 11তম পর্বে আমরা দেখতে পাই বৃষ্টি পুরোপুরি ভেঙে পড়েছে। সে বুঝতে পারছে না সে কাকে বিশ্বাস করবে। একদিকে তার ভালোবাসার মানুষ অনেক, আর অন্যদিকে তার সামনে আসা সত্য। অন্যদিকে অনেকও অনেক চাপে পড়ে যায়। একদিকে বৃষ্টি, অন্যদিকে মেঘলা, দুই দিক থেকেই সে সমস্যায় পড়েছে। ঠিক তখনই আসে আরেকটা বড় ঘটনা। মেঘলা বিপদে পড়ে। কিছু গুন্ডা তাকে মারধর করছে। এই খবর পেয়ে অনেক সব কিছু ছেড়ে তাকে বাঁচাতে ছুটে যায়। এই দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আবারও বোঝা যায় অনেক এখনও মেঘলাকে গুরুত্ব দেয় এবং তাকে বিপদে ফেলে রাখতে পারে না। কিন্তু মেঘলাকে বাঁচানোর পরেও কিছুই ঠিক হয় না। মেঘলা তাকে বিশ্বাস করে না এবং আবারও অপমান করে দূরে সরিয়ে দেয়।
এরপর অনেক যখন ফিরে আসে, বৃষ্টি তাকে শেষবারের মতো সিদ্ধান্ত নিতে বলে, মেঘলা না বৃষ্টি। অনেক তখন বলে সে মেঘলাকে ডিভোর্স দিয়ে বৃষ্টির সাথে থাকতে চায়। এই কথাটা শুনে মনে হচ্ছিল গল্পটা একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছে, কিন্তু এর পরেই আসে সবচেয়ে বড় টুইস্ট। একজন অচেনা ব্যক্তি মেঘলার সামনে এসে তাকে ম্যাডাম বলে সম্বোধন করে। প্রথমে মেঘলা বিষয়টা বিশ্বাস করতে পারে না, কিন্তু পরে জানা যায় মেঘলা আসলে একজন কোটিপতি পরিবারের মেয়ে। তার আসল বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তিনি মারা যাওয়ার আগে বিশাল সম্পত্তি রেখে গেছেন, আর সেই সম্পত্তির একমাত্র মালিক এখন মেঘলা। এই সত্য জানার পর মেঘলা একেবারে হতবাক হয়ে যায়, কারণ এতদিন সে যাদের নিজের বাবা মা ভাবত তারা আসলে তার আসল বাবা মা না। তার হাতে কোটি টাকার কার্ড তুলে দেওয়া হয় এবং তাকে তার আসল জীবনে ফিরে যেতে বলা হয়। এই ঘটনাটা শুধু মেঘলার জীবনই না, পুরো গল্পটাকেই নতুন করে গড়ে তুলতে যাচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 12তম পর্বে কি হতে পারে? প্রথমত, মেঘলার চরিত্রে বড় পরিবর্তন আসবে। সে হয়তো আর আগের মতো থাকবে না। নিজের আসল পরিচয় জানার পর সে আরও শক্ত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, সে অনেকের উপর রাগ করে প্রতিশোধ নিতে পারে, কারণ অনেক যেভাবে তাকে অপমান করেছে সেটা সে সহজে ভুলবে না। তৃতীয়ত, রাতুলের বিরুদ্ধেও সে যেতে পারে, কারণ রাতুলই এই সত্যটা সামনে এনেছে। অন্যদিকে বৃষ্টি ধীরে ধীরে সত্যটা বোঝার চেষ্টা করবে। হয়তো সে বুঝতে পারবে সব কিছু এতটা সহজ না এবং এর পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে। আর অনেকের অবস্থান সবচেয়ে কঠিন। তার একটা সিদ্ধান্তই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে কাকে বেছে নেবে সেটার উপরই নির্ভর করছে পরবর্তী ঘটনাগুলো। সব মিলিয়ে বলা যায় 12তম পর্ব হবে আরও বেশি উত্তেজনাপূর্ণ এবং চমকপূর্ণ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি নতুনভাবে জীবন শুরু করবে? অনেক শেষ পর্যন্ত কাকে বেছে নেবে? আর বৃষ্টি কি সত্যটা বুঝতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দাও এবং এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।